2024 লোকসভা ভোটে উত্তরবঙ্গ হচ্ছে প্রথম পাখির চোখ এবং সেখানে বারবার প্রচার করছে তৃণমূল। যখন একদিকে তৃণমূলের প্রচার রয়েছে বালুরঘাটে, অপরদিকে ভোট প্রচারে বঙ্গে শাহ। দ্বিতীয় দফার ভোট প্রচারে অমিত শাহ দার্জিলিং এর সভা করবেন, রাজু বিস্তার সমর্থনে সভা করবেন অমিত শাহ। উত্তরবঙ্গে টানা প্রচার করছে বিজেপিও, বারবার উত্তরবঙ্গে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ। ভোট প্রচারে বঙ্গে এবার অমিত শাহ, দার্জিলিং এ সভা করবেন তিনি, রাজু বিস্তার সমর্থনে সভা করবেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। টার্গেট উত্তরবঙ্গে, বারবার অমিত শাহ আসছেন, আজকে তার সভা রয়েছে, কখন রয়েছে এবং কিরকম প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে? দেখো, লেবুরের যে গোর্খা স্টেডিয়াম, সেখানে ইতিমধ্যেই বিজেপির যে সভা, সেই সভা শুরু হয়ে গিয়েছে। বেলা 12টার সময় অমিত শাহ তার এখানে আসার কথা, কিন্তু তুমি জানো যে দার্জিলিং এর আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু খারাপ রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ এখনো পর্যন্ত শিলিগুড়ির যে হোটেল সেখানে রয়েছেন, সেখান থেকে তার কপ্টার উঠতে পারছে না। ফলে সেই কারণে একটু বিলম্ব হচ্ছে। অন্যদিকে লেবং, যেখানে যে তোমাকে বললাম যে সেখানে গোর্খা স্টেডিয়াম, সেই সভা মঞ্চ এবং মঞ্চের সামনে যে ছবিটা তুমি দেখো, যে বিজেপির কর্মী সমর্থক এবং পাহাড়ের মানুষজন, তারা কিন্তু ইতিমধ্যেই এসে ভিড় জমিয়েছেন এবং অমিত শাহ আজকে এই সভা থেকে কি বার্তা দেন সেদিকেই শোনার জন্য প্রত্যেকে মুখিয়ে রয়েছেন। তুমি জানো যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে এসে সেখানে তিনি পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চালানো হচ্ছে সেই বিষয়ে আশ্বস্ত করেছিলেন। অন্যদিকে বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা, তিনি কিন্তু এখানে অর্থাৎ পাহাড়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ বিজেপির কাছে বিষ্ণু প্রসাদ শর্মা যেমন একটা কাটা, অন্যদিকে পাহাড়ের মানুষের মন জয় করছে অমিত শাহ। আজকে এই মঞ্চ থেকে কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। কারণ গোর্খাল্যান্ড ইস্যু, তুমি জানো, একটা দীর্ঘদিন ধরে একটা ইস্যু, পাহাড়ের মানুষের একটা দাবি। সেই বিষয়ে অমিত শাহ কোনো মন্তব্য করেন কিনা বা কোনো বার্তা দেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চা, বিমল গুরুং, তারা কিন্তু এই যে বিজেপি প্রার্থী রাজু বিস্তার, তাকে সমর্থন জানিয়েছে। তাদের কর্মী সমর্থকরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেবরের যে স্টেডিয়াম, সেখানে এসে উপস্থিত হয়েছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য এখনো পর্যন্ত অমিত শাহ, তিনি শিলিগুড়ির হোটেলেই রয়েছেন, তার কপ্টার সেখানে উঠতে পারছে না, সেই কারণে বিলম্ব হচ্ছে। এবং আজকে এই প্রচারে এসে তিনি কি বার্তা দেন, তার কি ভোকাল টনিক থাকে, অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদেরও।